প্রয়াগরাজের কথা যখন মাথায় আসে সবাই এটাই ভাবে যে প্রয়াগরাজ মানেই হচ্ছে কুম্ভ মেলা। কিন্তু কি জানেন প্রয়াগরাজের মেন গুরুত্বটা কোথায় লুকিয়ে আছে? আর প্রয়াগরাজের মাঘ মেলাও কিন্তু বিখ্যাত। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, এটা সবাই জানে যে প্রয়াগরাজ মানেই হচ্ছে কুম্ভ মেলা। কুম্ভ মেলায় এবছর 2025 সালে জানেন আপনারা যে কি হারে জনসমাগম হয়েছিল, ভক্তদের ভিড় হয়েছিল এবং প্রচুর শ্রদ্ধালু এসেছিল এবং পদপৃষ্ঠের যে একটা হয়েছিল সেটাও আপনারা সকলেই জানেন, টিভিতে প্রচুর খবর হয়েছিল। তো বন্ধুরা, আর দেরি কিসের, চলে এসছে মাঘ মেলা, যেটা প্রয়াগরাজে একটা বিখ্যাত মেলা, যেটা 6 দিন ধরে চলবে এবং 6টি বিশেষ, 6 দিন নয়, প্রায় 40 দিনের ওপর চলবে। কিন্তু 6টা বিশেষ স্নান আছে, সেই ডেটগুলো আমি এই ভিডিওতে অবশ্যই বলবো। আগে ভিডিওটা দেখতে থাকুন, পুরো ভিডিওটা বিশেষভাবে আমি আপনাদেরকে বলে দেব যে কিভাবে যাবেন, কিভাবে প্রয়াগরাজে কি কি দর্শন করবেন। দেখুন, অনেকে স্নান করতে যায়, স্নান করতে গিয়ে স্নান ছাড়া আর কিছু করেন না, ঠিক আছে, স্নান করে চলে আসেন। কিন্তু প্রয়াগরাজ মানেই একটা আলাদা গুরুত্বপূর্ণ রয়েছে, যেখানে ব্রহ্মা প্রথম যজ্ঞ রচনা করেছিলেন। এবং জানেন আপনারা, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদীর সঙ্গমস্থল, মানে ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়। আপনারা এত কষ্ট করে যাবেন আর স্নান করেই শুধু চলে আসবেন এটা নয়, আরও কিছু দর্শন করুন, আরও কিছু প্রাপ্তি করার চেষ্টা করুন, যখন অত কষ্ট করেই আপনারা ওই জায়গাতে পৌঁছাচ্ছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে থাকছে সেই বিষয়গুলো, যে কি কি আরও দর্শন করতে পারবেন, সেগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। তো বিষয় হচ্ছে বন্ধুরা, যে আমরা জানি যে এই যে শীতকাল মানে পৌষ মাস, পৌষ সংক্রান্তি বা তার আগের যে পূর্ণিমা, পৌষ পূর্ণিমা থেকে শুরু করে মাঘ মাসের একদম অমাবস্যা মানে শিবরাত্রি পর্যন্ত অনেকগুলো বিশেষ স্নান থাকে, ঠিক আছে। অনেকে গঙ্গাসাগর যান বা অন্য অন্য নদীতেও স্নান করেন, ঠিক আছে। কিন্তু বিশেষ যে মহত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে প্রয়াগরাজ। প্রয়াগরাজের আগে অনেকে নাম ছিল এলাহাবাদ বলতেন, সেইটাই প্রয়াগরাজ। আগে, তারও আগে নাকি ওই জায়গাটার নাম ছিল প্রয়াগরাজ, ঠিক আছে। তো যাই হোক, তর্ক বিতর্কের মধ্যে আমি ঢুকতে চাইছি না। প্রয়াগরাজ, প্রয়াগ কথাটার অর্থ হচ্ছে যেখানে নদীগুলো সঙ্গম হচ্ছে, মানে একটা নদী আরেকটা নদীর সঙ্গে যখন মিলিত হচ্ছে, সেই জায়গাটার নাম হয়ে যাচ্ছে প্রয়াগ। যেমন গঙ্গা নদীর সঙ্গে দেবপ্রয়াগে অলকানন্দার মিলন হয়েছে, তারপর থেকে গঙ্গার নাম হয়েছে, আগে কিন্তু ভাগীরথী নাম, ঠিক আছে। তো এই যে প্রয়াগরাজ জায়গাটা, যেটা উত্তরপ্রদেশে আছে, সেটা কিন্তু মানে সমস্ত সঙ্গমের রাজা, সেই জন্য নাম দেওয়া হয়েছে প্রয়াগের রাজা বা প্রয়াগরাজ। তো বিষয় হচ্ছে আজকে যে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু, যে সঙ্গমে যে মাঘী মেলা, মানে মাঘ মাসের যে মেলা, ঠিক আছে, এই মেলাটা প্রতি বছরই হয় এবং যে কুম্ভ মেলা যেরকম ভিড় হয়েছিল সেই রকম ভিড়ও হয়, ঠিক আছে। অত ভিড় না হলেও মোটামুটি 90% কিন্তু ভিড় হয়। যারা গেছেন তারা জানেন, আর যারা যাননি তাদেরকে আমি বলবো, যদি আপনারা যেতে ইচ্ছুক থাকেন তাহলে এখানে গিয়েও আপনারা স্নান করতে পারেন, যে স্নানের মাধ্যমে আপনারা কিন্তু কুম্ভ মেলায় যারা স্নান করতে পারেননি তারা কিন্তু কুম্ভ মেলা সমতুল্য ফল পেতে পারেন, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে যে এই যে মাঘ মেলা, ঠিক আছে, প্রয়াগরাজের, সেখানে কিন্তু বিশেষ ব্যবস্থা থাকছে আপনার সরকারের পক্ষ থেকেও থাকছে, এবং যারা এসছিলেন, যারা টেন্ট করেছিলেন কুম্ভ মেলাতে, যেরকম ব্যবস্থা ছিল সেখানে থাকার বা খাওয়ার, মানে ভান্ডারার, সেগুলো কিন্তু থাকবে, ঠিক আছে, সেগুলো থাকবে। এবং অবশ্যই নাগ বাসুকি মন্দির, ঠিক আছে, আরও যে সমস্ত মন্দিরগুলো দর্শন করার আছে, পাশেই আছে আদি শঙ্করের মন্দির, সেইগুলো কিন্তু অবশ্যই দর্শন করুন। কিন্তু ওইগুলো কিন্তু কোনো হট করে মন্দির হয়েছে এরকম নয়, এগুলো কিন্তু অনেক পুরনো মন্দির, যেগুলো অবশ্যই দর্শন করা উচিত। অত বড় তীর্থস্থানে আপনি পৌঁছে যদি এগুলো না দর্শন করে চলে আসেন, তাহলে আপনার যে পুণ্য ফল সেইগুলো কিন্তু বৃথা হয়ে যাবে। সেই জন্য স্পেশালি আমি এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি আপনাদের জন্য, ঠিক আছে। এবার আপনাদেরকে বলে দিই
যে স্নানের ডেটগুলো, বিশেষ শাহী স্নান, যেটা কুম্ভ মেলাতে শাহী স্নান বলছিল, এটাও কিন্তু মাঘী মেলাতেও কিন্তু বিশেষ শাহী স্নান হবে। প্রথম হচ্ছে 3 জানুয়ারি। 3 জানুয়ারি হচ্ছে পৌষ পূর্ণিমা স্নান 1 নম্বর, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে 15 জানুয়ারি, এটা হচ্ছে মকর সংক্রান্তি, মানে পৌষ সংক্রান্তির বিশেষ স্নান, যেটাকে শাহী স্নানও বলছে, ঠিক আছে। এই 6টা শাহী স্নান হবে, 2 নম্বর বললাম। 3 নম্বরে আছে 18 জানুয়ারি মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যার দিন কিন্তু উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বিশেষ ভিড় হয়। আপনারা জানেন, অনেকেই জানেন না, তাদেরকে বলে দিই, বিশেষ ভিড় হয়। আপনারা যদি হট করে চলে যান সেই জায়গায়, আপনারা ব্যবস্থাপনা না করে, একটা বিশেষভাবে বলি, এই সময় কিন্তু এই সমস্ত জায়গায় ভীষণভাবে ভিড় হয়। সচেতন থাকবেন, মোবাইল, টাকা পয়সা, গয়নাগাটি যারা পড়ে যাবেন একটু বিশেষ সচেতন থাকবেন। তারা কিন্তু এগুলো পকেটমারি এ সমস্ত হয়ে থাকে এইগুলোতে, ঠিক আছে। সেই জন্য বিশেষভাবে নিজের খেয়াল রাখবেন, ঠিক আছে। আর নদীতে আপনারা যখন স্নান করতে নামবেন, আপনাদের বাচ্চাদেরকে ধরে স্নান করাবেন, ঠিক আছে, এবং বিশেষভাবে সতর্ক থাকবেন নিজেদের প্রতিও, ঠিক আছে। তো তারপরে 4 নম্বরে আসছে 23 জানুয়ারি বসন্ত পঞ্চমী। বসন্ত পঞ্চমী মানে অনেকে জানেন না যে বসন্তকালের পঞ্চমী, এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনটাকেও মনে করা হয় বসন্ত পঞ্চমী। আমরা যেমন বাংলায় অনেকে সরস্বতী পুজো পালন করি, এটা কিন্তু বাইরে অনেকে বসন্ত পঞ্চমী রূপে পালন করে, ঠিক আছে। তাহলে 4 নম্বর বলে দিলাম 23 জানুয়ারি বসন্ত পঞ্চমী। তারপর হচ্ছে 5 নম্বর স্নান, 5 নম্বর শাহী স্নান হচ্ছে 1 ফেব্রুয়ারি, মানে 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা মানে মাঘ মাসের যে পূর্ণিমা, সেই পূর্ণিমার যে বিশেষ মানে তিথিতে স্নান, সেটা হচ্ছে আপনার 1 ফেব্রুয়ারি বা 1 ফেব্রুয়ারি, মানে 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ঠিক আছে। তো এই স্নানগুলো করলে কিন্তু আপনারা বিশেষ ফল পাবেন। সেই জন্যই তিথিগুলো দেখবেন, পূর্ণিমা অমাবস্যার দিন বিশেষ তিথিতে বিশেষ পুজো হয় অনেকের ঘরে। তাহলে এই বিশেষ তিথিগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব রয়েছে, ঠিক আছে, না হলে এই তিথিগুলো তৈরি হতো না। হ্যাঁ, অনেকে বলবে দূর তেরি এখানে স্নান করে নিলে হবে না। এই প্রয়াগরাজে কিন্তু স্নানের একটা মহত্ব আছে। 3টে নদীর সঙ্গমস্থল, যে সে ব্যাপার নয়, ঠিক আছে। তাও মানে গঙ্গা, যমুনা, সরস্বতী, 3 সখীর মিলনস্থল। হ্যাঁ, যে সে ব্যাপার নয়। আপনারা যদি মনে করেন মামুলি ব্যাপার, কিন্তু মামুলি ব্যাপার নয়। তাহলে তো অন্য জায়গাতেও এই সঙ্গম হতে পারতো, কিন্তু ওইখানেই হলো কেন? এইটাই তো ব্যাপার, তাই না? একটু ভেবে দেখবেন। হ্যাঁ, তো এবার বিষয় হচ্ছে যে লাস্ট স্নান, লাস্ট স্নানেও কিন্তু ভিড় হয় 15 ফেব্রুয়ারি, এটা হচ্ছে মহাশিবরাত্রি, ঠিক আছে। মহাশিবরাত্রির দিন কিন্তু ভিড় হয়। এবং বলে দিই আপনাদেরকে, আদি শঙ্করের যে মন্দির আছে নদীর পাশেই, সেইখানেও কিন্তু আপনারা পুজো দিতে পারেন, শিবরাত্রির পুজো, এবং বিশেষভাবে ওখানে কিন্তু ভিড় হয়। এবার বিষয় হচ্ছে যে গঙ্গা নদীর, অনেকেই বলবে যে এইটা সঙ্গম, ওইটা সঙ্গম, ওইটা সঙ্গম। না, ওখানে যে আকবর কেল্লা আছে, আকবর কেল্লা, ওই আকবর কেল্লার পাশেই আপনাদের কিন্তু মেন সঙ্গম হচ্ছে, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলন হচ্ছে। সেইখানেই কিন্তু সঙ্গম, সেইখানেই মেন স্নান করলে ভালো। এবার যদি না পারেন, তাহলে যেখানে পারবেন স্নান করবেন। আমি আপনাদেরকে বলে দিলাম আমার ভিডিওতে। আর একটা কথা বলি আপনাদেরকে, যে সরস্বতী নদীর প্রবাহ কিন্তু আপনারা খালি চোখে দেখতে পারবেন না। এর প্রবাহ, একটা সরস্বতী কূপ রয়েছে পাশেই, যে দেখবেন একটা আকবর কেল্লা রয়েছে, তার পাশেই আপনার তার ভেতরে, আকবর কেল্লার ভেতরে ওখানে কিন্তু একটা সরস্বতী কূপ বলে কূপ রয়েছে, সেখানে কিন্তু আপনারা প্রবাহটা দেখতে পারবেন। এই কেল্লাতে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না, আমি যখন গেছি। এখন হয়েছে কিনা আমার জানা নেই, ঠিক আছে, লাগে না। আপনারা কিন্তু ভেতরে ঢুকতে পারবেন সন্ধ্যার আগে পর্যন্ত, ঠিক আছে। টাইমিংটা আমার ঠিক মাথায় নেই, ঠিক আছে। তো আপনারা মানে মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কেল্লার ভেতরে যেতে পারবেন। আর খাওয়া দাওয়া এই সমস্ত ভালো ব্যবস্থা আছে। তো মাঘ মেলার যে বিশেষ গুরুত্ব প্রয়াগরাজের, সেটা কিন্তু আমি আমার ভিডিওতে বলে দিলাম বন্ধুরা আপনাদেরকে। আপনারা যদি চান তাহলে যেতে পারেন। হ্যাঁ, ট্রেন, বাসে ভালো ব্যবস্থা রয়েছে। আর বিশেষ আর কি বলবো বন্ধুরা, এখানেই ভিডিওটাকে শেষ করছি। যদি চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এইরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, দূর দূরে শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। কমেন্ট সেকশানে অবশ্যই গিয়ে বলবেন হর হর মহাদেব।